আসসালামু আলাইকুম। স্বর্ণালী কিচেনে তোমাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে তোমরা জানো সবাই সহজ রেসিপি। আজকেও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক সহজভাবে আনারসের জ্যাম। এখানে কোনো প্রকার আগার আগারের প্রয়োজন নেই। আগার আগার ছাড়াই তোমরা এই জ্যামটা তৈরি করে নিতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। আমি এখানে বড় সাইজের একটা আনারসকে কেটে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এইগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এই আনারসটা একটু মিষ্টি টাইপের নেওয়ার চেষ্টা করবে, তাহলে চিনির পরিমাণটা কম লাগবে। এখন আমি একটা ব্লেন্ডার জারে সম্পূর্ণ আনারসগুলো দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ড করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পানি। এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। অবশ্যই তোমাদেরকে এই কাজটা কিন্তু ছেঁকেই নিতে হবে, না হলে কিন্তু জ্যামটা ভালো হবে না। আমি ভালো করে এটাকে ছেঁকে রসটা বের করে নিচ্ছি। আমি ভালো করে ছেঁকে সম্পূর্ণ রসটা বের করে নিয়েছি। এখন এটা দিয়ে জ্যামটা তৈরি করে নেব। তো তাহলে চলো, আমি যে পাত্রে জাল করব ওই পাত্রে আমি সম্পূর্ণ রসগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমার মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে হয়েছে। তারপর এখানে আমি অ্যাড করব চিনি। 2 কাপের জন্য এখানে আমি অ্যাড করছি 1 কাপ চিনি। আমি এটা লাল চিনি নিয়েছি। এটা চিনি এমনিতেও একটু মিষ্টি বেশি হয়ে থাকে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো এখানে কালারের জন্য ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি একদম সামান্য। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের হাতের কাছে যদি ফুড কালারটা না থাকে না দিলেও হবে, এতে কোনো সমস্যা নেই। এটা দেওয়ার ফলে কালারটা একটু সুন্দর আসবে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি চুলাতে বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। এখন এটাকে অনবরত নাড়াচাড়া করে একটা বলক তুলে নিচ্ছি হাই হিটে। এই তো এখানে পুরোপুরি বলক চলে আসছে। এখন আমি চুলার আঁচটা সামান্য একটু কমিয়ে দেব। এখন এটাকে পুরোপুরি জাল করে এটাকে অর্ধেক করে নেব। মোট কথা এখানে 2 কাপ পরিমাণের ছিল, আমি জাল করে 1 কাপ পরিমাণে করে নেব। আর এটা হয়েছে কিনা তোমরা কিভাবে বুঝতে পারবে ওইটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আমি এটাকে জাল করে এখন কমিয়ে নিচ্ছি। তো আমি আরো 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ একদম কমে কিন্তু গেছে আমার এই রসটা। এই তো, আর দেখতেও কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। এটা হয়েছে কিনা এখন আমরা কিভাবে বুঝতে পারবো, আমি এখান থেকে অল্প একটু একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর হাতের মধ্যে নিয়ে দেখতে হবে এটা তারের মতোই সৃষ্টি হচ্ছে কিনা। যদি দেখতে পাচ্ছ 2 হাতের মাঝে এরকম করে নিয়েছো তারের মতো সৃষ্টি হয়েছে, তখন বুঝতে হবে এটা তোমাদের পারফেক্ট হয়ে গেছে। আর যদি তারের মতো সৃষ্টি না হয় তাহলে এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। এইভাবে জাল করবে আর এইভাবে চেক করে নেবে, তাহলে তোমরা পারফেক্ট রেজাল্টটা পেয়ে যাবে। আমার এটা আরো একটু আমি 5 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। একটু ঘন করে নেব, অত ঘন না। তোমরা যদি বেশি ঘন করতে চাও তাহলে বেশি সময় নিয়ে আরো জাল করে নেবে। এখন আমি এটাকে কাচের জারের মধ্যে ঢেলে দেব। আমি কিন্তু এখানে ভালো করে জারটাকে ধুয়ে মুছে নিয়েছি। একদম শুকনো থাকতে হবে, না হলে কিন্তু এটা রাখার পরে তোমাদের এটা নষ্ট হয়ে যাবে। আমি এখন এটাকে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আরেকটু এটা ঘন হয়ে যাবে। চলো তাহলে ঠান্ডা করে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিরকম হয়েছে। আমার এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কতটা ঘন হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে একটা ব্রেডের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট ভাবে আমার এই জ্যামটা তৈরি হয়েছে। আর এখানে কিন্তু কোনো প্রকার আগার আগারের প্রয়োজন হয় না। খুব সহজে ঝামেলা ছাড়া তোমরা তৈরি করে নিতে পারবে এই জ্যামটা। আর এটা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। বাচ্চারা খুব খুশি হয়ে খাবে, বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে। আর বাইরে থেকে ভেজালযুক্ত জ্যাম না কিনে তোমরা ঘরেই তৈরি করতে পারবে খুব সহজে এরকম আনারসের জ্যাম। তো অবশ্যই তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, এটা অসম্ভব মজার হয়ে থাকে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।